আর একটা নতুন দিন, নতুন সকাল আর আরেকটা নতুন ভিডিওর সাথে আজকে আমি হাজির হয়ে গেলাম আবারও তোমাদের সাথে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো বাজার এসেছে, সবজি বাজার। তো সবজি বাজারে কি এসেছে ওটাই দেখালাম একটু তোমাদেরকে। আর এখন যেহেতু আমের সিজন তোমরা সবাই জানো, তো এখন তো আর বাজারের সাথে আম আসাটা একদম মানে রুটিন হয়ে গেছে। প্রতিদিন যখনই বাজার আসবে তখনই কিন্তু বাজারের সাথে আসবে হলো গিয়ে আম। তো আম এসে পড়েছে অনেকটা। তারপর দেখো আমরা সবাই মিলে চলে গেলাম কোথায়, ওই যে বলেছিলাম একদিন তোমাদেরকে আমি যে আমরা মন্দির বানাতে চলেছি। আমরা একটা মন্দির বানানোর পরিকল্পনা করেছি, যে আমরা মন্দিরটা করব। অনেক দিন ধরেই আমাদের ইচ্ছে ছিল যে আমরা একটা যেমন তেমনভাবে যাতে রোদ বৃষ্টি না পড়ে এমন একটা মানে নিজেদের জন্য মন্দিরটা করব। তো তার জন্য দেখো আমরা কিন্তু আজকে আমরা মন্দিরের ঈশান খুঁটিটা দিয়ে দিলাম। মন্দিরের জন্য তো আমাদের মিটিং হয়েই ছিল, আমি বলেইছিলাম ওটা তোমাদেরকে। মন্দির বানানোর জন্য আমাদের একটা আলোচনা হয়েছিল। তারপর দেখো আমাদের কালেকশন শুরু করে কিন্তু আমরা একটা ভালো দিন দেখে আমরা ঈশান খুঁটিটা দিয়ে দিলাম মন্দিরের। তারপরে কাজ শুরু হবে। কতটুকু হয় এই বছর জানি না, তো যতটুকু টাকা পয়সা উঠবে, মেন তো টাকা দিয়ে সব কিছু উঠবে, তা দিয়ে যতটুকু হয়। তো দেখো আমরা সবাই মিলে প্রথমে তেল সিন্দুর ধান দুব্য দিয়ে তারপর পান সুপারি যা যা দেওয়ার আর কি করে, তারপরে দেখো খুঁটিটা দেওয়া হয়। তো সবাই মিলে আমরা এখানে খুঁটিটা আমাদের যাকে কাজের দায়িত্বটা দেওয়া হয়েছে আর কি, তো মিস্ত্রি বানিয়ে দিয়েছে এটা সিমেন্ট বালি দিয়ে। আমরা সবাই একটু একটু নিয়মের দিয়ে দিলাম। তারপরে তো কাজ শুরু হবে। তো এই বছর কতটুকু কাজ হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে আমরা সবাই দেখো তেল সিন্দুর পরে টরে তারপরে চলে এলাম বাড়িতে। যেহেতু সকালবেলা সকাল সকাল তাড়াতাড়ি স্নান টান করে চলে গেছিলাম ওখানে, তো যাওয়ার আগে পুজোটা দিয়ে যেতে পারিনি। তাই বাড়িতে এসে কিন্তু শাড়িটা ছেড়ে আগে পুজোটা দিয়ে দিলাম। তারপর তো সংসারের কাজ আছেই, যেটার কোনোদিনও শেষ নেই। সংসারের কাজে তো আমাদের কোনোদিনও শেষ নেই, এটা তো নিত্যই চলতে থাকবে, এটা কোনোদিনও বন্ধও নেই ছুটিও নেই। তো এই যে বললাম আম যেহেতু এনেছিল বাজার থেকে, আর এখন সিজনের ফলের মধ্যে যখন যেই সিজন আসে ওইটা আমাদের সাথে আমাদের ঠাকুরও কিন্তু প্রতিনিয়ত ওই সিজনের ফ্রুটটাই শুধু খাওয়া হয়। তো ঠাকুর পুজো দিয়ে বেরিয়ে গেলাম এবার, পুজো ঘর থেকে বেরিয়ে গেলাম। এবার চলে যাব রান্নাঘরে। তো মন্দিরের কাজকর্ম কতটুকু হয় ওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ও ঈশানের পরে কিন্তু আরেকদিনও গিয়ে আমার দেখা হয়নি, এখন তো বেশ অনেকটাই হয়ে গেছে হয়তো। তো এসে ওই দিন যেহেতু তাড়াতাড়ি কাজকর্ম হয়েছিল, তো ভাবলাম কিছু একটা বানাই। মানে অনেক দিন ধরে, এখন যেহেতু ঠান্ডার দিনে কিন্তু সন্ধ্যের পরের সময়টা অনেকটা লম্বা, তো এটা ওটা বানানোর সময় থাকে। কিন্তু গরম দিন যেহেতু এখন, আর গরম দিনে কিন্তু সন্ধ্যের সাথে সাথেই 7টা বেজে যায়, আর সন্ধ্যের পরে আর কিছু বানানো হয় না। কিছু বানাবো বললেও কিছু বানানো হয় না, ফটাফট 9টা বেজে যায়, রাত্রির খাওয়া বানানোরই টাইম হয়ে যায়। তো যেহেতু সকালে তাড়াতাড়ি স্নান পুজো সব কিছু হয়ে গেছে, তো তাই এসে ভাবলাম কয়টা মুড়ির মোয়া করি। যেহেতু বাড়িতে মুড়ি আনা ছিল, মুড়ি আনা আছে, আর গুড়ও ছিল, অনেক ভালো গুড় ছিল। তো কবে থেকেই বর্মশাই বলছিল তুমি না বললে মুড়ির মোয়া করবে, তুমি না বললে মুড়ির মোয়া করবে, করছো না দেখি। তো আজকে সময় পেয়েছি, তো ভাবলাম মুড়ির মোয়াটা বানিয়ে নিই। আর ভালো গুড় দেখলে, যখন বাড়িতে ভালো গুড় থাকে আর কি, ভালো গুড়টা দেখলেই আমার শুধু লাড়ু মোয়া বানানোর কথা মনে পড়ে। আর আমার খুব ভালোও লাগে লাড়ু মোয়া বানাতে বা খেতেও বা কাউকে খাওয়াতেও। তো দেখো গুড়টা আমার পুরো পারফেক্ট জাল হয়ে গেছে। এবার মুড়িগুলো দিয়ে আমি করে নেব মুড়ির মোয়াগুলো। তো তোমরা এটা মুড়ির মোয়াটা আমি কোনো রেসিপি শেয়ার করছি না, এটা তো সবাই জানে কম বেশি বানাতে মুড়ির মোয়াটা। আর একটু মৌরি ভেজে গুঁড়ো করে দিলে একটু ভালো হয়, একটা ভালো সেন্ট আসে, আর খেতেও ভালো লাগে। তো মৌরি ছিল না বাড়িতে, আর আমি তো হঠাৎ করে প্ল্যান করে নিলাম যে মুড়ির মোয়া করবো, যেহেতু গুড় আর মুড়ি আছে। তো তাই মৌরি আনার কথাটা আর মাথায়ও আসেনি। এখন ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে, আর এটা সত্যিও
মুড়ি দিলে কিন্তু অনেকটা টেস্ট হয় লাড়ুগুলো খেতে। তো দেখো আমার মুড়িটা পাক দেওয়া হয়ে গেছে, এবার বসে গেছি আমি মুড়ির মোয়াগুলো করতে। তো এক এক করে অনেকগুলোই কিন্তু কড়াই ভরেই বানিয়েছিলাম, অনেকগুলো মুড়ির মোয়া, যেহেতু দুদিন পর পর এসব বানানো হয় না এই জিনিসগুলো, তো একদম অল্প করে তো আর বানানো যায় না, বানালে একবারে বেশি করেই কিছুদিন চলার মতন বানিয়ে নিই। তখন সকাল বিকাল চায়ের সাথে খেতেও ভালো লাগে, সবসময় চায়ের সাথে বিস্কুটটা দিয়ে ভালো লাগে না খেতে। তো তার জন্য মোয়াটা করে নিলাম। আর চিড়েটাও আমি এইভাবে রিফাইনে চিড়ে ভেজে কিন্তু এইভাবে চিড়ের মোয়াও করি। আর মুড়ির থেকে চিড়ের মোয়াটা খেতে আমার বেশি ভালো লাগে, মুড়ির মোয়ার থেকে বেশি ভালো লাগে চিড়ের মোয়া। তো লাড়ু মোয়া বানানো শেষ হওয়ার পর দেখো দুপুরের রান্নার জোগাড় করে নিলাম। দুপুরের রান্নাতে কি হবে কেটে ধুয়ে সব কিছু রেডি করে নিলাম। সমস্ত সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা যায় না, সব কিছু পরিপাটি করেই দেখাতে হয়, সব কিছু দেখাই। তো দেখো দুপুরের রান্নার জন্য কি জোগাড় করেছি। কেটে নিয়েছি শসা, ডালের বড়া করে শসা আলু তরকারি করব। আর এখানে বরবটি কেটে নিয়েছি, বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর চাল কুমড়োর গলাটা ছিল ওইটা কয়েক পিস ভাজা নিয়ে নিয়েছি। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, রান্না বান্না করে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। আর ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর ভিডিও করা হয়নি। একদম চলে এলাম বিকালবেলা না, সন্ধ্যের পর, সন্ধ্যের সময় একটা পার্সেল এসেছে। এই পার্সেলটা অনেক দিন ধরে এইটা আমি অর্ডার করব ভাবছিলাম, তো অর্ডার করা আর হয়ে উঠছিল না, তো অর্ডার করে দিয়েছি। তারপর দেখো এসেও পড়েছে জিনিসটা, আর খুব সুন্দর হয়েছে জিনিসটা। তোমাদের কেমন লাগলো, জিনিসটা কেমন লাগবে জিনিসটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ছোটোখাটো জিনিস কতগুলো থাকে না বাড়িতে, অনেক ছোটোখাটো জিনিস যেগুলো রাখলেই শুধু হারিয়েই যায়। তো ওই জিনিসগুলো রাখার জন্যই কিন্তু আমি এই জিনিসটা এনেছি। আর সুন্দর, বেশ বড় সড়ো জিনিসটা, বেশ বড় সড়ো সুন্দর হয়েছে জিনিসটা। তো জিনিসটাকে আমি এবার ইনস্টল করে নিচ্ছি, সুন্দর করে বসে একদম লাগিয়ে নিচ্ছি সুন্দর করে মিলিয়ে। তারপর পুরোটা হয়ে গেলে, ইনস্টলেশনটা পুরো হয়ে গেলে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো তোমরা ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো সবাই ভালো থাকবে। আর ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল সবার কাছে, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। যায় চোখ, পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la. ঘুমের রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সীমা। তো হয়ে গেছে আমার পুরো ফ্রেমটা সেট করা। দেখো পুরো ফ্রেমটা ফিটিং করে নিয়েছি। এবার আমি এটার মধ্যে এই ড্রয়ারগুলো ফিটিং করে নেব। তো ড্রয়ারগুলো দেখো 6টা ড্রয়ার আছে এখানে, 6টা ড্রয়ার 6টা কালারের আছে।
সব কালারের ড্রয়ারগুলো আমি সুন্দর করে সেট করে নেব। বেশ উঁচা, বেশ লম্বা হয়েছে জিনিসটা, মানে বেশ বড় সড়ো একটা জিনিস। অনেক কিছু জিনিসই এটার মধ্যে কিন্তু রাখা যাবে, যেমন ধরো মেডিসিন, যেমন ধরো ছোটোখাটো কসমেটিক্সের জিনিস। মেডিসিনের জন্য কিন্তু খুব প্রয়োজনীয় হবে একটা ড্রয়ার, কেননা মেডিসিন বাড়িতে অনেকটাই থাকে যে রেগুলার ইউজের জন্য। তো কিছু কিছু জিনিস রাখার জন্য আমি এই জিনিসটা নিয়েছি। তো কেমন লাগলো, জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি ফ্লিপকার্টের থেকে এনেছিলাম এই ড্রয়ারটা, 500 টাকা পড়েছিল আমার দামটা। তো 500 টাকার মধ্যে আমার মনে হলো যে 500 টাকার মধ্যে জিনিসটা কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু এটা একটা ভালো আইটেম হতে পারে গিফট দেওয়ার জন্য। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে।